পাঁচজন নামি দামি প্লেয়ারের নাম এসছে যারা আইপিএল 2024 থেকে প্রায় ছিটকে পড়েছে ইনজুরির কারণে। তো ক্রিকনাশা বাংলায় সবাইকে স্বাগতম। আজকে এই পাঁচজন প্লেয়ারের নাম বলবো এবং দেখবো তাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার কারা কারা হতে পারে। তো সবার প্রথমে নাম এসছে, কনফার্ম নাম এসছে টম কারানের। আরসিবি 1.5 কোটি টাকায় তাকে টিমে অ্যাড করেন, কিন্তু তার চোটের কারণে তিনি খেলতে পারবেন না এবছরের আইপিএল। আরসিবি টিম থেকেও কনফার্মেশন এসে গেছে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকেও কনফার্মেশন দিয়েছে। আরসিবি টিমের আমরা সকলেই জানি প্রথম থেকেই ফাস্ট বোলারের অভাব, তাই তার উপর বলি লাগিয়েছিল এবছর। কিন্তু বিগ ব্যাশ চলাকালীন নি ইনজুরির কারণে বিগ ব্যাশ থেকে আউট হয়ে যায় এবং এবছরের আইপিএল থেকেও ছিটকে পড়েন এই তারকা। তো তার রিপ্লেসমেন্ট কে হতে পারে এই টিমে? তার রিপ্লেসমেন্ট হিসেবে তো প্রচুর বিকল্প রয়েছে। জেসন হোল্ডার, সামার জোসেফ, যিনি রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে অসাধারণ বোলিং করেন এবং টিমকে জিতিয়ে হিস্টোরি ক্রিয়েট করেন। যদিও আরসিবি টিম থেকে এখনো পর্যন্ত কনফার্ম রিপ্লেসমেন্ট ঘোষণা করেনি। টম কারানের রিপ্লেসমেন্ট সম্পর্কে যে কোনো আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় নাম এনরিচ নটজে। তিনিও আইপিএল 2024 থেকে পুরোপুরি বাইরে ছিটকে পড়েছে। দিল্লি ক্যাপিটালস টিমের এই ফাস্ট বোলার সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড থেকে সরাসরি জানিয়ে দিয়েছেন নটজের এবছরও আইপিএল খেলা সম্ভব হবে না, কারণ বর্তমানে তিনি স্ট্রেচ ফ্র্যাকচার থেকে রিকভারি করছেন। কারণ তিনি ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপে তিনি অংশগ্রহণ করেননি। সাউথ আফ্রিকায় এশিয়া টি20 লিগ চলছে, সেখানেও তিনি খেলছেন না। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সিরিজেও তিনি খেলেননি। তাই সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড থেকে তো ইনডাইরেক্টলি বলেই দিচ্ছেন তার রিপ্লেসমেন্ট খোঁজা দরকার দিল্লি ক্যাপিটালস টিমের। কে রিপ্লেসমেন্ট করবে এই ফাস্ট বোলারের দিল্লি ক্যাপিটালস টিমে? রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে জস হেজেলউড দিল্লি ক্যাপিটালস টিমে জয়েন করতে পারে এনরিচ নটজের রিপ্লেসমেন্ট হিসেবে। তো এনরিচ নটজে আইপিএল 2024 থেকে বাইরে ছিটকে পড়েছে। তৃতীয় প্লেয়ার হলো প্রসিদ্ধ কৃষ্ণা। রাজস্থান রয়্যালস টিমের ইন্ডিয়ান ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা আউট হয়ে গেছে এবছরের আইপিএল থেকে। এবছরের রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন তিনি চটিল হয়ে যায়, যার ফলে এবছরের আইপিএল খেলা নিয়ে তার সন্দেহ রয়েছে। গত বছরের আইপিএলও তিনি খেলতে পারেননি তার ব্যাক ইনজুরির কারণে। তার রিপ্লেসমেন্ট হিসেবে টিমে খেলেছিলেন সন্দীপ শর্মা। প্রসিদ্ধ কৃষ্ণাকে 10 কোটি টাকা দিচ্ছেন একটি সিজন খেলার জন্য। রাজস্থান রয়্যালস টিমে এবছরের প্রসিদ্ধ কৃষ্ণার খুব দরকারও ছিল। এবছরেই শুরু হতে চলেছে বাউন্সার রুলস, প্রত্যেক ওভারে 2টি করে বাউন্সার বল করতে পারবে বোলাররা। তো প্রসিদ্ধ কৃষ্ণা তো এবছর অনেক কার্যকর হতো রাজস্থান রয়্যালস টিমের পক্ষে। আপনাদের মতে কে হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণার রিপ্লেসমেন্ট এবছর? নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনজুরি বোলারদের 4 নাম্বার লিস্টে নাম এসছে মোহাম্মদ শামির, গুজরাট টাইটেন্স টিমের ফাস্ট বোলার। মোহাম্মদ শামির নামও প্রায় কনফার্ম হয়ে গেছে, যিনি এবছরের আইপিএল খেলতে পারবেন না। মোহাম্মদ শামিকে ওয়ার্ল্ড কাপের পর থেকে আর টিমে দেখা যায়নি তার অ্যাঙ্কেল ইনজুরির কারণে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সিরিজেও টিমে ফেরেননি। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে, সেই সিরিজেও দেখা যাচ্ছে না। তবে তিনি আইপিএল এর জন্য রিকভারি করছেন যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু বন্ধুরা, অপরদিকে এনসিও রয়েছে, ন্যাশনাল ক্রিকেট একাডেমি। এনসিএ থেকে সরাসরি জানিয়ে দিয়েছে যতদিন মোহাম্মদ শামি 100% ফিট হয়নি ততদিন তিনি আইপিএল অথবা অন্য কোনো লিগে খেলতে পারবে না। কারণ তিনি শুধু আইপিএল এর গুজরাট টাইটেন্সের প্লেয়ার নয়, তিনি একজন ইন্ডিয়ার প্লেয়ার। তো মোহাম্মদ শামিরও তো এবছরের আইপিএল খেলা অনেক মুশকিল হবে। তার রিপ্লেসমেন্ট খুঁজে নেওয়া দরকার গুজরাট টাইটেন্স টিমের। তার মতো রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া তো অসম্ভব। তবে ইন্ডিয়া আন্ডার-19 অথবা রঞ্জি ট্রফি থেকে কোনো ইন্ডিয়ান ফাস্ট বোলারকে টিমে অ্যাড করতে পারে। মোহাম্মদ শামির রিপ্লেসমেন্ট কে হতে পারে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং মোহাম্মদ শামির রিপ্লেসমেন্টের সম্পর্কে যে কোনো আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট প্লেয়ার অর্থাৎ 5 নাম্বার প্লেয়ার সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবও চোটের কারণে টিম থেকে বাইরে রয়েছেন। রিসেন্টলি তিনি হার্নিয়া সার্জারি করেছেন এবং রিকভারি করছেন তিনি। এপ্রিলের প্রথম সপ্তাহ অবধি তো তিনি খেলতে পারবেন না, এটা প্রায় কনফার্ম হয়ে গেছে। 3rd উইক অথবা এপ্রিলের শেষের দিকে অ্যাভেলেবেল থাকতে পারে সূর্যকুমার যাদব। কারণ যে কোনো সার্জারি করলে সরাসরি ক্রিকেট খেলতে পারবেন না কোনো প্লেয়ার। 2 থেকে 2.5 মাস সময় তো লাগে তার রিকভারি করতে। তবে আইপিএলে খেলতে না পারলে টি20 ওয়ার্ল্ড কাপে তো তিনি অবশ্যই ফিরে আসবেন টিমে। তো সূর্যকুমার যাদবের কি রিপ্লেসমেন্ট রয়েছে টিম ইন্ডিয়ায় এমন প্লেয়ার? নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ছিল আইপিএল 2024-এর 5 জন রুলড আউট প্লেয়ারের লিস্ট।